ধন্যবাদ সবাইকে আমার আগের ভিডিওগুলো দেখার জন্য। আমার দ্বিতীয় ভিডিও হচ্ছে মাল্টিপল ক্লিপিং পাথ নিয়ে। আমি মাল্টিপল ক্লিপিং পাথ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং মাল্টিপল ক্লিপিং পাথ মূলত কিভাবে করে সেটাই দেখানোর চেষ্টা করব। আমি আমার ফটোশপ CS3 ওপেন দিলাম, তারপর ওপেন করে নিয়ে আসলাম যে আবার একটা মাল্টিপল ক্লিপিং পাথ করার মতো একটা ফাইল। মূলত যেটা ইস্যুটাকেই মাল্টিপল ক্লিপিং পাথ করব। আমি এটাকে ফ্রি করব। ফ্রি তো আপনাদেরকে আগে দেখিয়েছি কিভাবে একটা ইমেজকে বা ফটোশপের ফটোশপকে কিভাবে ফ্রি করতে হয়। এখানে মোট দেখতে পাচ্ছেন এদিকে পাতের অংশ হচ্ছে মোট হচ্ছে 11টা, লাস্টেরটাতে হচ্ছে ফাইনাল পাত। মাল্টিপল ক্লিপিং পাথ আসলে মূলত কি সে জিনিসটাই আমি এখন বলি। মাল্টিপল ক্লিপিং পাথ হচ্ছে আমি এখানে ফ্রি করে নিলাম F চেপে। মাল্টিপল ক্লিপিং পাথ হচ্ছে একটা ইমেজের ডিফারেন্স কালার বা ডিফারেন্স থিংস গুলা আলাদা আলাদা পাথ করাকেই বলে মাল্টিপল ক্লিপিং পাথ। মাল্টিপল আসলে এখন এই কথাটা বললে বোঝা যায় যে এটা তো খুব সহজ ব্যাপার, আসলে তা না। কারণ ব্যাপারটা হচ্ছে আমি যখনই এই দেখেন প্রথমেরটাতে আছে আমার ফুল আউটলাইন আমার পুরোটা একসাথে পাত। এখানে আমি যখন পুরোটা একসাথে পাত করব, মানে পুরোটা আউটলাইন যখন আমি পাত করব, তখন আমাকে অবশ্যই থিঙ্ক করতে হবে আমার ডিফারেন্স কালার কোথায় কোথায় আছে এবং ডিফারেন্স কালারগুলো আমার কিভাবে পরবর্তী স্টেপগুলোতে কিভাবে আলাদা করব। সেটার মূলত প্রথম আউটলাইনে ডিটেক্ট করা লাগে এবং প্রথম আউটলাইন থেকেই মূলত অ্যাঙ্কর পয়েন্টগুলার ফালানো বা দেওয়া লাগে। কারণ হচ্ছে আমি যদি দ্বিতীয় স্টেপে যদি আবার নতুন করে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিই, সেক্ষেত্রে আমার মাল্টিপল ক্লিপিং পাথ হবে না। আমি আগে বলিনি যে এখানে কয়টা ক্লিপিং পাথ সরি কয়টা মাল্টিপল ডিফারেন্স কালার এবং আমি কতটাকে আলাদা করব। আমি যদি সরি এটাকে একটা ধরি, তারপর এটা একটা, দুইটা, এটা একটা, তিনটা, এটা একটা, চারটা। এটার সাথে অবশ্যই এটা যাবে, এটা যাবে, এটাও যাবে এটার সাথে। আর এটা একটা, এটার সাথে অবশ্যই এটা যাবে কারণ দুটোর কালার সেম। তারপর এটা এই কালারটার সাথে এই কালারটা যাবে, ঠিক আছে। আবার একটু খেয়াল করুন যে এদিকে একটু কালো আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার সাথে এই কালারটাও নিতে হবে, মানে এই তিনটা কালো একসাথেই নেওয়া লাগবে। তারপর হচ্ছে গিয়ে এই যে এটা তো অবশ্যই এটা 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 একসাথে। আবার এদিকে দেখুন এখানেও একটু কালো আছে, সেক্ষেত্রে আমাকে এটা ওইটা এটা এটা আর এই কালোটা একসাথে নেওয়া লাগবে। কটা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তারপরে হচ্ছে এই যে এটা একটা, এটা একটা, আটটা, নয়টা, এটা একটা, 10টা। যাই হোক আমি 10টা পেলাম। এখন আমি শুরু করি। মূলত এটি একটা বড় ইমেজ অ্যাকচুয়ালি, কারণ 10টা 12টা যেখানে লেয়ার সরি যে 10টা 12টা ক্লিপিং পথ, সেক্ষেত্রে আসলে খুব একটা ছোট ইমেজ আমি সেটা বলবো না। আমি এই ক্লিপিং পথ গুলো রেখে দিই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে আসলে লং 2-3 ঘন্টা আসলে দেখানো পসিবল না। আমি তারপরও
এটা একটু সেভ দিয়ে রাখি, কারণ হচ্ছে আমি পরবর্তীতে যেন ওপেন দিয়ে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে মাল্টিপল ক্লিকিং পাথের বিষয়টা ক্লিয়ার করতে পারি। আমি এটাকে সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। এটা থাকুক, আমার ওপেন থাকুক, আমি এটাতে কাজ করব না, জাস্ট এটাতে দেখানোর জন্য রাখবো। আমি ডেস্কটপে যে সেভটা দিয়েছি ওইটা নিয়ে আসি, মানে এগুলো ডিলিট করব না আমি আর কি, আমি দেখানোর জন্য মূলত রাখবো। সরি, সরি, এটা আসলে যে আপনার একটা ওপেন থাকা আছে বিদায় এটা আসতেছে না। যাই হোক, সমস্যা নাই, আমি এটাকে রিনেম করে দিই। সরি, আমি খুবই দুঃখিত। ফ্রি করে নিই এফ চেপে। দেখুন, আমি প্রথমে এই আউটলাইনটা টানবো, মানে বাইরের চারটা টানবো। আমি জাস্ট দেখিয়ে নিই। আচ্ছা, আমি প্রথম থেকে করে আবার প্রথমে আমি এখান থেকে শুরু করলাম। এখানে একটা ব্যাপার দেখুন, আমি যদি এটাকে আলাদা করতে চাই, আর এটা হচ্ছে আর এটার সাথে মিল, তো সেক্ষেত্রে আমাকে হিসাব করে অ্যাঙ্কর ফেলাতে হবে, কারণ আমি এখানে একটা অ্যাঙ্কর দিলাম। আমি যদি এখানে অ্যাঙ্করটা দেই, সেক্ষেত্রে আমি যদি পরবর্তীতে এটা আলাদা করি, আলাদা করা যাবে, আবার এটা আলাদা করে আলাদা করা যাবে, কারণ হচ্ছে আমি এমন একটা জায়গায় পয়েন্ট দিছি এটার সাথেও রিলেটেড এবং এটার সাথেও রিলেটেড। আমি দ্বিতীয় পয়েন্টটা এখানে দেব, কারণটা হচ্ছে সেম, বুঝতেই পারছেন, নতুন করে বলার কিছু নাই। কারণটা হচ্ছে আমি এটা আলাদা যদি করি, তাহলে এটার সাথেও এটার পরবর্তীতে আমি এখান থেকে দেখুন, আমি যদি পরবর্তীতে, হ্যাঁ সরি, পরবর্তীতে আমি এটা আলাদা করি, এখান থেকে ওই অ্যাঙ্কর পয়েন্টটা আবার এদিকে টেনে নিয়ে এসে এটাকে আলাদা করতে পারবো। আবারও যদি অল্টারতে ক্লিকে দিয়ে এটাকে আলাদা করতে চাই, ঠিক এই দিক দিয়ে তো আলাদা করতে হবে, তাই না? এইখান থেকে এখানে জোড়া লাগবে না? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন দ্বিতীয় স্টেপ আমি এখানে দিলাম, থার্ড স্টেপ আমি যদি এখানে একটা দিই সেক্ষেত্রে ভালো হয়, আবার ঠিক এই জায়গায় একটা দিলাম, কারণটা হচ্ছে বুঝতে পারছেন যে আমি এটা তো এভাবেই আলাদা করব পরবর্তীতে, এই যে এটা, এই জিনিসটা আবার এটাও আলাদা হবে। সেক্ষেত্রে আমাকে এমন একটা জায়গায় অ্যাঙ্করটা ফেলানো লাগবে যেন আমি দুটা ডিফারেন্স জিনিসকে আলাদা করতে পারি। তারপর আমি এখানে দিলাম, কারণ এটা একটাই, সেই সেক্ষেত্রে আমার কোনো এখন অ্যাঙ্কর কোথায় ফেলানো লাগবে সেটা নিয়ে আমার এখন টেনশন নেই। আমি পাতটা মূলত নর্মালি টানতেছি, কারণ হচ্ছে সময়ের একটা ব্যাপার। ঠিক এখানে না, এখানে আমি জাস্ট
রাউন্ড করার জন্য আমি এখানে দিলাম। বাট পরবর্তীতে আমাকে তো এটা আলাদা, এটার সাথে এগুলোর তো এটা তো পুরোটা একসাথে, তাই না? আমি তাহলে এটাকে এখানে একটা অ্যাঙ্কর ফেলবো, তারপর অল্টার ধরে দিয়ে নিয়ে আসবো। কারণটা হচ্ছে পরবর্তীতে আমি এখান থেকে টেনে নিয়ে এইভাবে নিয়ে যাব। ঠিক আছে, যদি এখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটা যদি না রাখতাম, সেক্ষেত্রে আসলে আমি নতুন করে আবার এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া লাগতো। সেক্ষেত্রে আমি যদি প্রথমে আউটলাইনটা টেনে নিয়ে যাই, সেক্ষেত্রে আমাকে দ্বিতীয়বার কোনো সুযোগ নেই যে নতুন করে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ফালানোর। সেক্ষেত্রে প্রথমবারই আমাকে চিন্তা করতে হবে যে আমার কোথায় কোথায় অ্যাঙ্কর পয়েন্ট গুলা ফালানো লাগবে। তো অ্যারো দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম আবারও। এইখানে একটা ব্যাপার দেখুন, ছোট্ট করে এটার সাথে এই একটা কালার, দেখতেই পারতেছেন যে এই একটা কালার এটার সাথে রিলেটেড। সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমি সোজা টেনে নিয়ে গেলে তো হবে না, তাই না? এখানে একটা অ্যাঙ্কর ফেললাম, এখানে একটু এভাবে রাখলাম, কারণ এটা যেন পরবর্তীতে আমি ঠিক এই মাছ থেকে ডিভাইডেড করতে পারি ওই জিনিসটাকে। এখানে একটা দিলাম, আবার এদিকে ফিরিয়ে দিলাম, আবার ঠিকই দেখুন যে ঠিক কালারটা এখান থেকে এটা আলাদা হয়েছে। আমি এটাকে এখানে একটা দিলাম। আসলে এটা একটা মূলত বড় মাল্টি, আমি আসলে ছোট মাল্টি দিয়ে শুরু করার চিন্তা ছিল, বাট আমি চাইনি, কারণ হচ্ছে শিখুন তো বড়টা দিয়ে শিখুন, ছোটগুলাতে ঝামেলা হবে না। সরি, এখানে আমি ঠিক একটা অ্যাঙ্কর পয়েন্ট ফেললাম। সেক্ষেত্রে কারণটা হচ্ছে আমি এটা তো আলাদা করবই, সাথে এটাও আলাদা করব, আবার তারপর হ্যাঁ হ্যাঁ, এই দুইটা জিনিসই আলাদা করব। আবার তাছাড়া আরেকটা জিনিস আছে, সেটার জন্য শেপটাও আমার ঠিক সুন্দর মতো রয়ে গেল। দেখুন কি সুন্দরভাবে আমার পাতটা করা হচ্ছে। এখানে একটা দিলাম, ঠিক আছে একটা এখানে দেওয়ারটা কারণ হচ্ছে আমি তো এটা আলাদা করবো, তাই না? এখানে একটা, তাছাড়া এটা শেপের জন্য এটা এখানেই প্রয়োজন পড়ে। কিন্তু শেপ ঠিক আছে, বাট আমাকে এই থিঙ্কিং অলওয়েজ রাখতে হবে যে আমি মাল্টিপাথ করার সময় যেন এটাও আলাদা করার জন্য যেন আমাকে একটা ওই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট ফালানো। এখানে একটা দিলাম, কারণটা হচ্ছে এখানে তো ব্ল্যাক, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে এই ব্ল্যাক এটার সাথে রিলেটেড, তাহলে আমাকে অবশ্যই এটা আলাদা করতে হবে। ডিফারেন্স কালার, মাল্টিপল ক্লিপিং পাথ মানে ডিফারেন্স থিংস, ডিফারেন্স কালার। অথবা যদি ক্লায়েন্টস বলে আমার এই জিনিসগুলো স্পেসিফিক বলে যে এই জিনিসগুলো আমাকে আলাদা করে দাও, সেক্ষেত্রে ওই মানে ওই একজ্যাক্ট জিনিসগুলি আমাদেরকে আলাদা করতে হবে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ফালানোর কারণ হচ্ছে এটা আলাদা, আবার এখান থেকে আমি এইভাবে টেনে নিয়ে যেতে পারবো, আবার এই সাদাটা আলাদা করতে পারবো, ওইটা আলাদা করতে পারবো। সেখানে আমি এমন ওই একটা জায়গায় এখন ফেললাম। এখানে একটা দিলাম, কারণ হচ্ছে এখানে আমাকে ব্লাডটা নিতে হবে ঠিক এই জায়গায়। কারণটা হচ্ছে, সরি একটু এর দিয়ে ভিতরে ঢুকে দিলাম, কারণটা হচ্ছে আমাকে এই জিনিসটা আলাদা করতে হবে। আবার এখানে একটা ইনসাইড আছে, ইনসাইড বলতে বাইরের ব্যাকগ্রাউন্ড, আমাকে পরবর্তীতে এটা করতে হবে, পরবর্তীতে না, এই আউটলাইনে সবগুলা করতে হবে। আমি এখন এটা দিলাম, এখানে একটা ফেললাম, কারণটা হচ্ছে কালোর জন্য, আবার এদিকে সাদা যে গ্রে একটা কালার আছে ওটার জন্য। ঠিক এখানে একটা দিলাম। তো সহজেই বুঝতে পারতেছেন, আপনার এত কিছু বলার তো প্রয়োজন মনে করতেছি না, কারণ হচ্ছে যে এটা আলাদা হবে, এটা আলাদা হবে। আবার ঠিক এমন একটা জায়গায় আবার সুন্দর একটা শেপও আসলো, আমার অল্টার ধরে ঘুরিয়ে দিলাম। পাতের যে ব্যাপারগুলো আপনাদের আগেই বলে ফেলছি, এই যে এখানে একটা দিলাম, সুন্দর করে একটা শেপ হলো। আবার ঠিক এই জায়গায়, কারণটা হচ্ছে আমি যে ইচ্ছে করলে তো এটা এখানেও দিতে পারতাম, শেপ তো আসতেই, তাই না? কিন্তু না, আমাকে তো মাল্টিপল ক্লিপিং পাথের কথাটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমি তো এটা আলাদা করবো, তাই না? আলাদা করার কারণটা হচ্ছে আমি এখানে একটা অবশ্যই আমার অ্যাঙ্কর পয়েন্ট ফেলানো লাগবে। সেক্ষেত্রে আমি অ্যাঙ্কর দিলাম, আবার আমি এখানে একটা দিলাম। কারণটা হচ্ছে এটা আসলে ইমেজেরই অংশ ঠিকই, বাট
এটা একটু অড দেখায়, আমি এটা কেটে দিলাম যেন ইমেজের কিছু কিছু থাকে প্রোডাক্টের যে ম্যানুফ্যাকচারিং প্রবলেম অথবা আহ, অন্যান্য কিছু প্রবলেম থাকে, সেগুলা আসলে আমাদেরকে বুঝে ওগুলা কেটে দিতে হয়। তা আমি ওটাকে কেটে দিলাম, কারণ এটা আসলে ইমেজেসটার যে একটা আমাদের শুটা যে একটা সুন্দর একটা শু, সেটার সাথে আসলে এই জিনিসটা খুব একটা যায় না, মনে হচ্ছে যে এটা একটা এক্সট্রা কিছু, সেক্ষেত্রে আমি এটা কেটে দিলাম। এটা আমার দরকারও নেই, এটা কোনো মাল্টিতে যাবে না, এটা জাস্ট বাদ। এখানে কোনো এখানে জাস্ট শেপের গুলা মাথায় রাখতে হবে কিভাবে। দেখছেন, ক্লিক করেই অল্টার দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম অটোমেটিকলি। আমাকে আমাকে এইভাবে টেনে অ্যাঙ্কেল পয়েন্ট বাড়ানো লাগলো না, কারণটা হচ্ছে অটোমেটিকলি এটা আমার মিলে গেছে, সেক্ষেত্রে আমাকে এটা করতে হলো না। এখানে একটা দেবো, দেখতে পারতেছেন জায়গা একটু আছে ভিতরের দিকে একটা, এখানে এখানে দেখুন সুন্দরভাবে এটা এইভাবে এসে এখানে মানে লেগে গেছে, সেক্ষেত্রে আমাকে এটা এইভাবে দেবো। বাট পরেরটা কি করব, ঠিক অল্টার ধরে এইভাবে ঘুরিয়ে দেব যেন একটা সুন্দর শেপ হয়। ঠিক এই জায়গায় আরেকটা দেখেন, আমি এভাবে দিলাম, ঠিক সরি এটা ছোট্ট করে এই যে খুব একটা বড় এখানে দিলাম, ঠিক এখানে একটা দিলাম এভাবে, তারপর অল্টার ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। অল্টার ছাড়া যাবে না ঘুরানোর আগ পর্যন্ত। আবার আমি এখানে একটা দিলাম, তারপর অল্টার হালকা ঘুরিয়ে দিলাম। এটা আমি কেটে দেবো, কারণ এটাও একটা বাইরের অংশ আমার কাছে মনে হচ্ছে। তারপর আবার অল্টার ধরে ঘুরিয়ে দিলাম। সরি, এটা দেখছেন অল্টারটা ছেড়ার সাথে সাথে এটা এরকম হয়ে গেল। আর সেক্ষেত্রে আমাকে অবশ্যই এভাবে অল্টার ধরে এভাবে নিয়ে আসতে হবে সুন্দর করে। এখানে 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 পাতের সেটিং গুলা তো আমি আগেই বলে দিয়েছি কিভাবে পাত করতে হয়। এই যে এখানে একটা দিলাম, এখানে লাইট ডিপ করে দেখতে পারেন, আমি জাস্ট বুঝতে পারতেছি যে সেটা এখান দিয়ে হবে। আপনারা যদি না বোঝেন, ওই যে কালকে দেখিয়েছি কিভাবে একটা লেয়ার ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে কার্ভস করা যায়। সরি, কালকে না, আমি গত ভিডিওতে সোজাই নিলাম, কারণ এটা আসলে ডিফেক্ট একটা জিনিস। আমি এটাকে এখানে দিলাম, এখানে দিয়ে সুন্দর করে এদিকে ঘুরিয়ে দিলাম, এখানে দিলাম, একটু ভিতরে ঢুকিয়ে দিলাম এরো দিয়ে, আবার ওটা এদিকে দিলাম। আপনি অবশ্যই লাইট ডিপ করতে হবে, আর কখনোই ব্যাকগ্রাউন্ডটাকে ই করা যাবে না, নষ্ট করা যাবে না। যদি নষ্ট করেন সেক্ষেত্রে আপনার মূল ইমেজটাই নষ্ট হয়ে যাবে। বুঝতে হবে এই জায়গায়, এখানে আমি বুঝতে পারতেছি যে এটার মতো একটা রাউন্ড শেপ আছে, এটা অটোমেটিকলি আমি দিয়ে দিলাম, লাইট ডিপ করলাম না আবার। পাথ ক্লিপিং পাথ হচ্ছে মূলত বেসিক জিনিস, এবং এটার উপরে অনেক কিছু বেস করে। তবে ক্লিপিং পাথ মূলত আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে ধরা যায়। এই সুন্দর একটা শেপ তৈরি করে নিলাম, দেখেন ডিফেক্ট জিনিসগুলা বাদ দিয়ে দিলাম, না হয় একটু বাইরে বাইরে এই কন্ট্রোল ধরে দুটোটাই সিলেক্ট করে, দুটোটা পয়েন্ট সিলেক্ট করে একটু বাইরে এর দিয়ে বাইরে করে দিলাম, আর শুধু ক্লিক করলেই হয়ে যাবে। একটু বাইরে দিলাম এটা, এখানে একটা, কারণটা হচ্ছে আগের মতোই, এটা আলাদা করব, এটা আলাদা করব। এখানে একটা দিই, ঠিক এখানে একটা দিলাম, কারণটা হচ্ছে বুঝতেই পারছেন না, নতুন করে বলার নেই। এখানে এটা আলাদা করবো, এটা আলাদা করবো, এইখানে একটা দেবো, কারণটা হচ্ছে ওইটাই আগেরটাই আমার ব্ল্যাক যে অংশটা, সেটা ওই ব্ল্যাক অংশের সাথে নিয়ে যাব। আমি এখানে একটা দেবো, সেটা হচ্ছে যেন আমি এটাকে পরবর্তীতে ঠিক এই জায়গায় পরবর্তীতে আমি যেন এটা অ্যাটাচ করতে পারি, মানে আলাদা করতে পারি। আর ঠিক এখানে একটা দেবো, অল্টারনেট ঘুরিয়ে নেব, আর ঠিক এখানে একটা দেবো। কারণটা হচ্ছে আমি যখন এই জিনিসটা আলাদা করব, সেক্ষেত্রে এই জিনিসটা এভাবে এভাবে তো আলাদা করবো, সেক্ষেত্রে আমাকে
তো অবশ্যই এই দুইটা বা এই সেটটা আলাদা হবে, ওইটা আলাদা হবে, সেক্ষেত্রে আমাকে অ্যাঙ্কর পয়েন্ট গুলা এই জায়গায় রাখতে হবে। পরবর্তীতে অবশ্যই আসলে এখানে আসলে বোঝা যাবে কি কারণে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা দিলাম। এটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এখন যদি না দেন, পরবর্তীতে ভুলে যদি না দেন, পরবর্তীতে অবশ্যই দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স হতে হবে, তাহলে অটোমেটিকলি আপনি পারবেন। একটা অ্যাঙ্কর পয়েন্ট না দিলেও পরবর্তীতে আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে প্রথমে অ্যাডভান্স হতে হবে, তারপর সবকিছু অটোমেটিকলি। দেখুন ঠিক এইখানে একটা আমার কারণে এই জিনিসটা আর এই জিনিসটা এটার মধ্যে এই যে এটা হচ্ছে এদিক দিয়ে যায়, এখানে যে শেষ, আমি ঠিক এখানে দেব। আর এটা তো এটা শুধু এটাই, সেক্ষেত্রে আমাকে এটা এইভাবে হয়ে গেল আমার আউটলাইন। আউটলাইন মূলত এখন হলো আমি আরেকটা কাজ এখানে আমার বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে আমার একটা ইনসাইট, এটা আমি বাদ দেই নাই, সেটা আমি এখন বাদ দেব। ইনসাইড যা কিছু থাকে না কেন সবগুলো আপনার প্রথম লেয়ারে, সরি প্রথম পাতে, প্রথম যে ফার্স্ট ক্লিপিং পাত মানে আউটলাইনে আপনাকে সব ইনসাইড নিতে হবে। এখন আমি যদি এটাকে একটু কুইক ম্যাচ করে দেখি যে আমার পাতটা কেমন হলো, সেক্ষেত্রে কন্ট্রোল এন্টার, পাথ সিলেক্টটাকে কন্ট্রোল এন্টার দেন কিউ মানে কুইক ম্যাচ, কিউ শর্টকাট, আর সরি এটা হচ্ছে ম্যানুয়াল। এখন দেখুন ফ্রি করলাম আমার পাথটা কেমন হলো। যাই হোক, আমি এখন সেকেন্ড স্টেপে যাব। আমি সেকেন্ড স্টেপে আমি কোনটা নিব সেটা চিন্তা করি। আমি সেকেন্ড স্টেপে এই রাউন্ডটা নেব, উপরের অংশটা। সেক্ষেত্রে আমাকে একটা দ্বিতীয় একটা পাথ নিতে হবে। নিলাম প্রথম যে পাথটা, সেটা আমি কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি, এটাতে নিয়ে এটাতে সিলেক্ট রেখে কন্ট্রোল বি মানে পেস্ট করব প্রথম পাথটা করলাম। আমার এখন কি করব, এখন আমি আমার দেখতে পাই এটা কোথায় পর্যন্ত আছে, কোথায় শেষ সেটা দেখতে পারতেছি। আপনি তো আগেই দেখলাম যে এই ঠিক এই যে এখানে একটু অংশ আছে এটার, আমি এগুলা বাইরের গুলা কেটে দিলাম। বাইরের বলতে এটার সাথে রিলেটেড না, আমার মেইন অবজেক্টের সাথে রিলেটেড না এমন জিনিসগুলো আমি কেটে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমি ওই সময় অ্যাঙ্কর পয়েন্টার রাখছি এই কারণে যেন এগুলো আমি এভাবে আলাদা করতে পারি। আমি আবার এখন এটাকে কিভাবে জোড়া দেব, অল্টার ধরবো, অল্টার ধরে ক্লিক করে একটু উপরের দিকে দেবো, কারণ এটা হচ্ছে আমার উপরের দিকে যাবে। তারপর এখানেও অল্টার ধরে, অল্টার আগে ধরবো, তারপর ক্লিক করব, তারপরে এইভাবে একটু ক্লিক করে অল্টার ধরেই রাখবো, কিন্তু এভাবে একটু ঘুরিয়ে দেবো, কারণ শেপটা জন্য হয়ে গেল, আমার এটা আলাদা হয়ে গেল। এখন আমি সরি এখন এটাকেও আমি অল্টার ধরবো, কারণ ওই আগে তো রাখছি যে এখানে পয়েন্টটা, অল্টার ধরে একটু ঘুরিয়ে দেবো, কারণ এটা এইভাবে আসছে। আমি এটাকে এইভাবে নেব, ঠিক এইখানে একটা দেব, কারণটা তো বুঝতেই পারছেন যে এটা এইখানেই শেষ। আমি একটু তারপর অল্টার ধরে এদিকে ঘুরিয়ে দেব। আবার এখানের ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে বলছে যে এই জিনিসটা যে এই যে একটা আপনার জয়েন্ট পয়েন্টটাকে অবশ্যই আমার আলাদা করব, সেটাও একটা মানে মাল্টিপলের পর্যায়ে। তো আমি সেটাকে এখানে একটা পয়েন্ট রাখলাম, তারপর এখানে সরি এটা একটু সুন্দর করি, সেটা হচ্ছে ধরে এভাবে বা একটু রাখলাম, তারপর ঠিক এখানে, কারণ এটা এখানে শেষ দেখো একটু পুরো দিকে দিলাম, জাস্ট পরবর্তীতে আমার আলাদা করা যাবে। দেখুন সবকিছুই চিন্তা রাখতে হয় যে আসলে কোথায় কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি দেখুন এই যে আগে অ্যাঙ্কর পয়েন্ট রাখাতে এখন আমার এটাতে অটোমেটিকলি জোড়া লাগানো যাচ্ছে। আমি কি এখানে নতুন করে করছি? না, আমি এখানে নতুন করে কোনো কিছু করা যাবে না। অল্টার ধরে ক্লিক করলে অটোমেটিকলি জোড়া লেগে যাবে।
এখন দেখুন আমার এটা আলাদা হয়েছে, বাট বাকি যা থাকবে আমার মেইন অবজেক্ট ছাড়া সব আমাকে ডিলিট করে দিতে হবে। একটাও একটাও অ্যাঙ্কর পয়েন্ট যেন কোথাও না থাকে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কোনোভাবেই একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখা যাবে না, রাখলে আপনার মালটি হবে না। দেখুন আমার এখন শুধু আমি এই জিনিসটাই আলাদা করলাম। হ্যাঁ, এখন এখন বলতে পারেন যে আমি প্রথমেরটা কেন কপি করে এটাতে পেস্ট করলাম। প্রথমেরটা কপি করে পেস্ট করলাম কারণ হচ্ছে আমার প্রথমের যে এইগুলা, এই যে এইগুলা, হ্যাঁ, মানে এই আউটলাইনে এটা তো আমি প্রথমেরটাতেই করেছি অলরেডি। তো সেক্ষেত্রে আমাকে এটা তো নতুন করে করা যাবে না, কোনো সুযোগ নেই নতুন করে করা। সেক্ষেত্রে আমি ওটাকে কপি করে এটাতে পেস্ট করলাম। পেস্ট করাতে এই যে এগুলা আমার থাকলো, থাকার পরে আমার যেখান দিক দিয়ে এটা জোড়া লাগবে বা যেখান দিক দিয়ে নাই, জাস্ট আমি সেখান দিক দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এখন এখন গেল আমার দ্বিতীয় অংশ গেল। এখন আমি তৃতীয় অংশ নেব। তৃতীয় অংশ কোনটা? আমি এটাকেই সিলেক্ট করেছিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি এটাকে দ্বিতীয় ধরবো। আপনাদেরকে আমি যদি একটা লেয়ার নিয়ে যদি বুঝিয়ে দিই, জাস্ট কন্ট্রোল জে, ক্রিয়েট এ নিউ লেয়ার। দেখুন এখানে হয়ে গেল। আমি সরি একটু ব্রাশ পয়েন্ট নিলাম, বি চাপলাম, ব্রাশ আসলো। এখানে কালারটা একটু লাল দিলাম, ছোট হলো। অপাসিটি একটু কমিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট চাপাতে আপনার আমার ব্রাশের অংশটা একটু বড় হলো। আর রাইট ক্লিক দিয়ে আপনাকে এখানে সফট করে নেব, জাস্ট একটু ফর্মালিটিস। 1 সরি, আমি আবার ব্র্যাকেট চেপে ছোট করে নিলাম। 2 3 4 5। আমি মেইন লেয়ারে করছি না, আমি একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে এটার উপরে করছি। 6 7 হচ্ছে এই যে এই তিনটা কালার। আর কোথায় 7 7 7 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমি এটাকে 8 9 10। যাই হোক, লেখা আসলে ব্রাশ দিয়ে করা, সেটাকে আপনাকে বুঝে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পারতেছেন। এখন আমি 3 নম্বর, কোনটা 3 নম্বর, 2 নম্বর, সরি 2 নম্বরে আমার এটা যাবে ফুল হচ্ছে একটা, প্রথমটা হচ্ছে একটা আউটলাইন, সেটা আমি আমি কোনো অংশে রাখলাম না, সরি এটা আমি কোনো 1 নম্বর 2 নম্বর দিলাম না, কারণ এটা তো অলরেডি মানে আমার আউটলাইনে, সেক্ষেত্রে আমি আসলে এটাতে 1 নম্বর 2 নম্বর ডিটেক্ট করলাম না। এখন আবার পি চাপলাম, পেন্টন এসে গেল। এই সব সেটিং দেখেন, এখানে যে রাবার ব্যান্ড থাকাতেই তো আমার রাবারের মতো অংশটা আসছে, এগুলা। হ্যাঁ, এখন আমি কি করব, আমি যদি এটাকে আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমার এই অংশটার সাথে কোন কোন অংশটা রিলেটেড একটু গেস করুন যে কোন কোন অংশটা আমার রিলেটেড। এখানে অবশ্যই যে প্রথমে যে আমি ফুল আউটলাইন টানছি সেটার সাথে রিলেটেড, কারণ সেটা এদিক দিয়ে গেছে, আবার এদিক দিয়েও একটু আছে। আবার দ্বিতীয় অংশেও তো আমি এই যে এটা পুরোটা এভাবে করে নেই যে এটার সাথে তো এটা রিলেটেড না, সেক্ষেত্রে আমি দুটোটাই কপি করব। 1 নম্বরটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। 2 নম্বরটা কপি করলাম, আবার এখানে কন্ট্রোল ভি পেস্ট। এখন দেখুন আমি মূলত এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এখানে আসলে মূলত অ্যাঙ্কর গুলাকে জয়েন্ট করানো ব্যাপার। আমি অ্যাঙ্কর গুলাকে জয়েন্ট করাচ্ছি। আমার প্রথমে কি করতে হবে, আমার এখান থেকে একটু, এটা তো আমার এখান দিক দিয়ে ভাবে আসবে, আমি এটা এখান থেকে কেটে দিলাম, সিলেক্ট করে ডিলেট অথবা কন্ট্রোল এক্স, আপনার ইচ্ছা মতো।
তারপর যাই হোক আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এইটা আমি ডিলিট করি, এই অংশটা, কারণ এই অংশটা তো বাইরের দিকের অংশ, কেটে দিলাম। এখন তো এই যে এই দুইটা অংশ মানে জোড়া লাগানো হয় নাই। আপনি দেখুন, আমি যদি জুম করে দেখি, মানে আমি তো বাইরের অংশগুলো কেটে দেওয়াতে তো এটা দেখুন যে একটা আহ, ছোট্ট একটা জিরোর মতো একটা পয়েন্ট আসছে, তার মানে এটা জোড়া হয় নাই। আর যেটাতে জোড়া আছে আপনি দেখেন ওই ওই অ্যাঙ্কর পয়েন্টে আমি যদি নেই, এটা তো মাইনাস দেখায়। একটু ভালো করে লক্ষ্য করুন, মাইনাস দেখায়। আর এখানে দেখাচ্ছে এটা জিরোর মতো। আমাকে তার মানে এটা আমার জোড়া লাগে নাই। এটা হচ্ছে কিভাবে জোড়া লাগানো যায় সেটা আমি আপনাকে এখন দেখাবো। সেটা মাল্টিপাথের একটা খুবই কঠিন একটা অংশ, কঠিন না আসলে ব্যাপারটা, মানে এটার একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি ঠিক ওই পয়েন্টের উপরে অল্টার ধরে আগে আগে ধরবো, তারপর ক্লিক করব, একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব, অল্টার ধরে রাখবো, আবার ঠিক ওই অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে আরেকটা ক্লিক করব, জোড়া লেগে গেল। কিন্তু এটা তো কেটে দিতে হবে, সেটা কন্ট্রোল ধরে সিলেক্ট করব, তারপরে এখানে কন্ট্রোল ছেড়ে দিয়ে অনলি শুধু একটা ক্লিক করব। এখন দেখুন মাইনাস মানে জোড়া লেগে গেল। আমার তো কোনোভাবে সুযোগ নেই যে এটা কেটে আবার নতুন করে করার, কারণ আমি অলরেডি এটা এখানে আমার আছে। ঠিক আবার এখানে দেখুন এরকম ভাবে আগে অল্টার ধরবো, ক্লিক করব, অল্টার ছাড়বো না, আবার ক্লিক করব, ক্লিক, তারপর কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখানে শুধু কন্ট্রোল ছেড়ে দিয়ে শুধু একটা ক্লিক হয়ে গেল, এই দুইটা জোড়া লেগে গেল। ঠিক আবার এখানেও আমার এই কাজটাই করতে হবে, সিলেক্ট করে ডিলিট দিলাম, এটা তো জোড়া লাগে নাই তাই না। আপনি যদি কোনো অংশ কেটে দিই, তারপর ওই অংশটার যেখানে রিলেটেড ছিল ওই পাতের অংশগুলো, সেখানে কিন্তু জোড়া লাগবে না, সেখানে অবশ্যই ওই ম্যানুয়ালি জোড়া দিতে হবে। সেক্ষেত্রে আমি আবারও আগের পদ্ধতি অবলম্বন করব, সেটা হচ্ছে অল্টার ধরবো, ক্লিক ক্লিক ক্লিক, কন্ট্রোল ধরে সিলেক্ট ক্লিক, আবার এখানে এটা কেটে দিব। কারণটা হচ্ছে আমি এটাতে এভাবে নিয়ে আসবো তাই না। আমি এখান থেকে শুরু করলাম, কন্ট্রোল অল্টার ধরে এদিকে ঘুরিয়ে দিলাম, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, সরি এটা একটু বেশি হয়ে গেল, এদিকে একটু দিলাম, এদিকে একটু দিলাম, ঠিক এটার সাথে অল্টার ধরে জোড়া লাগাতে, শেষ হয়ে গেল আমার এটা। আর বাকিগুলো সব আমি ডিলিট করে দেব। একবার ডিলিট চাপলে নর্মালি ডিলিট হবে, ডাবল ক্লিক ডিলিটে চাপলে সবগুলো একসাথে চলে যাবে। এখন দেখুন আমার কোনোভাবে যেন না থাকে, দেখুন একটু এই যে এখানে একটু থেকে যায়, মানে এটাও আমার ইনসাইডটা ভালো করে দেখুন। আমি সব যদি কেটেও ফেলি সেখানে একটু থেকে যাবে, কারণটা হচ্ছে এটা ইনসাইড, এটা আকার পাতার সাথে রিলেটেড না। এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিব, চলে গেল। এটা হয়ে গেল আমার 3 নম্বর মানে 2 নম্বর অ্যাকচুয়ালি 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পাল্টি বা 2 নম্বর অংশ। 3 নম্বর অংশ আমি আরেকটা পাত নেব। 3 নম্বর অংশ আমি কোনটা নেব? 3 নম্বর অংশ আমি আপনাকে বলেছি যে 3 নম্বর অংশগুলো আমি এটা নেব। তো সেক্ষেত্রে আমার অবশ্যই মূলত এটার সাথে দেখুন রিলেটেড না, কারণ এটার সাথে এটা জোড়া নাই। তারপর নতুন যেহেতু আপনি সবসময় এটার সাথে রিলেটেড না, সেটা ঠিক আছে, এটা মানে কপি করা লাগবে না। কিন্তু আপনি যদি নতুন, সেক্ষেত্রে আপনাকে সবগুলা কপি করে নেন, আপনার কোনো রিস্ক থাকলো না যে মাল্টির ব্যাপারে মিললো কি মিললো না। আমি প্রথমটা কপি করলাম, দ্বিতীয়টা কপি করলাম, সরি দ্বিতীয়টা কপি পেস্ট, এখানে তৃতীয়টা কপি করে এখানে পেস্ট। হ্যাঁ, রিলেটেড না বুঝাতে চাচ্ছিলাম যে এটা তো আমাকে অলরেডি কেটে দিতে হবে, সেক্ষেত্রে আমাকে কপি করার প্রয়োজন ছিল না। কিন্তু আপনি যেহেতু নতুন, সেহেতু আপনি অবশ্যই সবগুলা কপি করে একসাথে নিয়ে আসবেন। এখন আমি এখান থেকে শুরু করব, এগুলা তো আমার ডিলিট করতে হবে, সরি এখানে এটা ডিলিট করা যাবে না, এটা তো আমার এটার অংশ। আমি এখানটায় ডিলিট করব, ডিলিট, এখানটায় ডিলিট করব, ডিলিট, শুধু আমার এই অংশটাই এটার জন্য রয়ে গেল। আর এদিকে একটা অংশ আছে, আমি আপনাকে ওই আউটলাইনের দিকে টেনে, যখন আউটলাইনে আমি ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে আমি এটা আউটলাইনে একটু বড় রেখে ফেলছি, কারণটা হচ্ছে এটা এখান থেকে এখানে, সরি এটা ঠিকই আছে, এখান থেকে এটা এখানে আমি ঠিকই রাখছি, ডিলিট করে দিলাম বাইরের অংশটা,
মাইনাস অংশ সরি এটা কন্ট্রোলটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি পরে বাকিগুলো পরে কাটবো, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে শুরু করে এটা অল্টার ধরে এদিকে দিলাম, এখানে 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 এই কালারের কোনো ই নাই, কারণটা হচ্ছে আমি আপনাকে বলছি যে আমি জয়েন্ট অংশটা নেব, সেক্ষেত্রে কালারের কোনো আমি অংশ রাখবো না, জাস্ট এটা এভাবে নিতে পারেন, কারণ এটাতে একটু সুতার যে অংশগুলো এভাবে আছে, সরি এভাবে ধরে এভাবে অল্টার ধরে দিয়ে ঘুরিয়ে দেন, তারপর এটা অল্টার অনেকটা শেপ চলে আসবে, তারপর অল্টার ধরে এখানে দিয়ে ঘুরিয়ে দেন, তারপর সরি এটা তারপর হচ্ছে এখান থেকে আমি সরি ভুল করে সরি এটা এখানে এখানে আমি এটা এখানে টেন্টপল ফন্ট ফেলবো, তারপর এখানে অল্টার ধরে জোড়া লাগিয়ে দেব, তারপর এটা ঠিক এখান থেকে শুরু করে এখানে এদিকে ঘুরিয়ে দেব, এইভাবে নিব, এইভাবে এইভাবে ঘুরিয়ে দেব, এদিকে এদিকে ঘুরিয়ে দেব, এদিকে ঘুরিয়ে দেব, সরি 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 এখানে একটা দেব, ঠিক এইভাবে একটা ঘুরিয়ে দেব, কারণ এটা তো আমার এখানে শেষ, আমি তো এটা ওদিকে নিচ্ছি কেন, এটা এইভাবে দেব। এটার দিকে রাখার কারণটা হচ্ছে আর একটু এটা ঠিক এমন জায়গা দেব যেন ওই এটা আমি পরবর্তীতে আলাদা করতে পারি এবং সমান হয়। এখানে একটা দেব, এখানে 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 3 নম্বর অংশ বলতে যে আপনাকে জয়েন্ট অংশ বুঝতে হবে, এখানে একটা দেব, সরি এই ঠিক এই জায়গায়, কারণ আমি সাদাটা আলাদা করবো, আবার ঠিক এই জায়গায় একটা দেব। এখন আরেকটা কথা আছে যে এইটা আমাকে ডিলিট করতে হবে এবং এইটা অংশটাও ডিলিট করতে হবে, আমি আগে ডিলিট করে নেই, কারণটা বুঝতেই পারতেছেন যে আমি ডিলিট করতাম সব চলে যেত, তো আমি আবার এটা অল্টার দিলাম, সরি হ্যাঁ, বা এখানে সিলেক্ট করে কন্ট্রোল চেক করে অল্টার করে টেনে নিয়ে আসলাম শেপের জন্য, আমি অল্টার ধরে আবার এখানে জোড়া লাগিয়ে দিলাম, হয়ে গেল। তারপর আমার ঠিক আবার এই অংশটা থেকে অল্টার ধরে এভাবে টেনে নিয়ে আসতে হবে। এখানে আমার এই সাদা অংশের কথাটা আসলে মাথা রাখতে হবে না, কারণটা হচ্ছে আমি আপনাকে বলছি যে আমি রাউন্ড সরি জয়েন্ট অংশটা নিয়ে যাব, সেক্ষেত্রে অত ডিটেলস ভাবে পাত করা লাগবে না। এখানে একটা অঙ্ক ফুলাম, তারপর এদিকে সরি এটা একটু এদিকে হবে, তারপর এদিকে এখানে এখানে কারণটা হচ্ছে আমি যখন এটা আলাদা করব সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা অ্যাঙ্কর এখানে লাগবে। আমি আবার এখানে দিলাম, একটু বাঁকা করলাম, একটু এড়ে দিয়ে বাইরে ঢুকে বাইরে করে দিলাম, দেখুন ঠিক আবার অল্টার ধরে এই জায়গায় জোড়া লাগাচ্ছে। আমি নতুন করতে আর ওই পাশে করছি না, কারণ অলরেডি আমার ওই পাশে করা। এখন আমি বাকি সব কেটে দেবো, কন্ট্রোল ধরে সিলেক্ট করে ডিলিট মারবো, আবার এই পাশটা সিলেক্ট করবো, ডিলিট করে দেবো, আমার এটা মেইন অংশটা যেন ঠিক থাকে। এদিকে দেখুন এদিকে রয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে এটাও ডিলিট করতে হবে। চলে গেল, দেখুন সব চলে গেল। এখন আমি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে কুইক মাউস দিয়ে চেপে দেখতে পারবো যে আমার অংশটা আছে কিনা। হ্যাঁ, আমার মেইন যে অংশ যেটাকে রাখবো আমি সেটাই আছে। আমি আবার কুইক চেপে ডিসিলেক্ট করলাম, সরি কুইক চেপে আবার কুইক মাউস ছেড়ে দিলাম এবং কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম। এখন আমি 4 নাম্বার অংশটা নিব। 4 নাম্বার অংশটা হচ্ছে এটা, আমি 4 নাম্বার পাত নিলাম। 4 নাম্বার পাতের ক্ষেত্রে কোনটা রিলেটেড, এই যে আমার এই যে এইটা রিলেটেড আর আউটলাইন রিলেটেড, শুধু আমি এটা আর এই যে আউটলাইন যেটা আনলাম, মানে এই যে এটা নিলেও হবে, কিন্তু আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনি নতুন সবগুলা কপি করতে পারেন, কন্ট্রোল কপি পেস্ট। কারণ আমি আপনি নতুন যেহেতু আপনি রিস্ক রাখার কোনো প্রয়োজন নাই, মিলল না মিলল। এখন আপনাকে কি করতে হবে, এটা আলাদা করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে ডিলিট চাপেন, আবার ঠিক আপনার এখানে একটা অংশ আছে যে ওইটার মতো
এখানে কেটে দেন, সরি এটা এইখানে এই জায়গাটা কেটেন। আমি প্রথমে এটাকে আলাদা করার জন্য এখানে একটা অ্যাঙ্কর দিয়েছিলাম, আবার এই যে অংশটাকে আলাদা করার জন্য এই দুইটা জায়গায় অ্যাঙ্কর দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে এই জন্যটা রাখতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে আবার শুরু করি, সরি একটু ছোট করে নিলে বুঝতে পারবেন। আবার প্রথম দিক থেকে শুরু করলাম, এই যে এখান থেকে অল্টার ধরে এদিকে নিয়ে আসলাম। এটা আসলে ডিটেলস ওইভাবে আঁকা বাঁকা ভাবে নেওয়ার খুব একটা প্রয়োজন নাই। যদি আপনার ক্লায়েন্ট যদি ওইভাবে বলে যে খুব ভালোভাবে ডিটেলস নেওয়ার জন্য, তাহলে আপনি নিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই। ঠিক আমার এখানে অল্টার ধরে আমি জোড়া লাগিয়ে দিলাম, শেষ হয়ে গেল। আবার ঠিক এখানে এই অংশটা তো আমাকে জোড়া লাগাতে হবে, তাই না? সেটা আমি অল্টার ধরে এদিকে ফিরিয়ে দিয়ে এখানে আবার অল্টার ধরে ক্লিক, জোড়া লেগে গেল ওই দুইটা। এখন আমাকে ওই ঠিক আগের যে একটা পদ্ধতি দেখিয়েছিলাম যে কিভাবে জোড়া লাগানো লাগে, ওটা দেখাবো, এবং এটা এখানে করতে হবে। সেটা হচ্ছে এখানে আমি বাকিটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এবং এখানে অল্টার ধরে ক্লিক, আবার এখানে ক্লিক, আবার অল্টার ধরে এখানে ক্লিক, আবার কন্ট্রোল ধরে সিলেক্ট করে আবার এখানে, সরি এটা বাইরে পড়ে গেছে, ঠিক এটার ভিতরে দিতে হবে। চলে গেল, তার মানে এটা জোড়া লেগে গেল। আমার এই অংশটা এখন আলাদা হয়ে গেল। আর দেখুন এরকম অংশ আর আছে কিনা, যেহেতু নাই সেহেতু আমি বাকি যেসব অংশ আছে সেগুলো আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখুন আর বাকি বাইরে অনেক রয়ে গেছে, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই আমার এই অংশটা যেন কেটে না যায়, কারণ এটা আমি আলাদা করছি। এখানে একটু আছে দেখুন, এটা কিন্তু এটা খুব বিস্ফোরণের মতন, পরবর্তীতে কখনো মাল্টি মিলবে না যদি এটা যদি প্রত্যেকটা যদি ক্লিয়ার না করেন। দেখুন কি সুন্দর মিলে গেল। আমি যদি দেখতে চাই শুধু এই অংশটা আছে কিনা, অলরেডি আমার শুধু এই অংশটা আমার আছে। কন্ট্রোল ডি চাপলাম, সরি কিউ চেপ, আবার কন্ট্রোল ডি চাপলাম, শেষ। এখন আমার 6 নম্বর অংশ, সরি 5 নম্বর অংশ, 5 নম্বর অংশের সাদাটার সাথে কি রিলেটেড শুধু আউটলাইন, আর এটা হ্যাঁ এটাই। তারপরে আপনি নতুন, সেক্ষেত্রে আপনাকে সবগুলো নিতে হবে, কপি পেস্ট, কপি পেস্ট, 2 নম্বর 3 নম্বর কপি পেস্ট, 4 নম্বর কপি পেস্ট, 5 নম্বর কপি পেস্ট। এখন আমার সাদা অংশটা আমি নেব। সাদা এটার সাথে আসলে নর্মালি নেওয়া যায়, সেক্ষেত্রে আসলে আপনার কোনো অংশ রিলেটেড না, আপনি ইচ্ছা মতো নিজের মতো করে এটা পাত করে নেন। রাউন্ড ফিগার অলওয়েজ, এটা যদি হার্ড হয় আপনি তারপর এটাকে একটু রাউন্ড ফিগার ক্রিয়েট করবেন। রাউন্ড ফিগারটা তো বুঝতেই পারছেন আমি কিভাবে টেনে নিলাম, ঠিক এভাবে অল্টার ধরে একটু ঘুরিয়ে তারপরে নিয়ে অংশটা আমি আলাদা করলাম। ওই যে প্রথম দিকে যে ডিলিট করি, প্রথম দিকে যে এই যে এটা নেওয়ার সময় যে এখানে অ্যাঙ্কর ফেললাম, সেক্ষেত্রে দেখছেন এখন কি হয়ে গেল ব্যাপারটা। আসলে কারণ আমার আমি নতুন করে তো ফালানো যাবে না, সেক্ষেত্রে আমাকে এখান থেকে নিতে হবে। আমি আর ওই জন্যই আমি এখানে দিয়েছিলাম। এবার আবার একটা টেন, আসলে এটা অনেক একটা বড় মাল্টি, ঠিক এই জায়গায় একটা, তারপর এদিকে এখানে তো জোড়া লাগানো হবে তাই না, সেখানে আমি এটা ডিলিট করে দেব। আবার এটা এখান থেকে, এখন বলতে পারেন যে এটা এখনো আগের মতো জোড়া লাগানো না,
তাহলে তো আসলে এদিক দিয়ে নাই, এদিক দিয়ে থাকলে তো আমি অবশ্যই এটাকে ওই যে আগের মতো ক্লিক করে জোরে লাগিয়ে দিতাম, এটা তো আবার নতুন করে করা লাগলো, তাই না? এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যেটা থিঙ্ক করতে হবে সেটা হচ্ছে আপনাকে আলাদা কালোটা আলাদা করতে হবে। দেখুন আমি এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট ছিলাম, সেক্ষেত্রে আমাকে এই জায়গাতে ডিলিট করতে হবে। আর একটা ছিল আমার এইখানে, এই দুইটা আমাকে ডিলিট করতে হবে। এই ঠিক এই একটা পয়েন্ট আপনাকে কখনোই রাখা যাবে না, এটা বাইরের। এখন আপনি দেখুন যে আপনার জন্য কিভাবে সহজ হয়ে গেল ব্যাপারটা। আমি ব্যাপারটা একটু অন্যভাবে দেখি, মানে অন্য দিক দিয়ে নিয়ে আসতেছি। আমি যদি এখান থেকে শুরু করি, সরি নাড়ানো যাবে না, অল্টার ধরে ঠিক এখানে এদিকে এদিকে ভিতরের বাইরে থেকে না, সরি এইভাবে জোরে লাগাই দেন। আবার এটাকে কিভাবে নেবেন, এখান থেকে অল্টার ধরে ক্লিক করে এখানে একটা, মানে কালো অংশটা তো আলাদা করতে হবে। আপনার সাদা অংশ আমি আলাদা করছি, বাট কালো অংশ তো কোনোভাবে এখানে রাখা যাবে না, তাই না? আলাদা আলাদা সাদা অংশটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি নর্মালি পাথ করতেছি, কারণ হচ্ছে একটা টাইমের অনেক ব্যাপার আছে। এখন এত লম্বা ভিডিও যে কেউ দেখলে আমি বলবো যে পাগল কিনা। ঠিক এখানে কেটে দেন। আমার এখান থেকে দিয়ে আমি এটা জোরে লাগিয়ে দেবো, অল্টার ধরে এইভাবে টুকু দিয়ে দিলাম। তারপর আবার এটা এভাবে কেটে দিলাম। ঠিক আবার এখান থেকে নতুন করে তো অ্যাঙ্গেল ফলানো যাবে না, ঠিক ওই আগেরটাকে ধরে নিয়ে কাজ করতে হবে। মাল্টিপল পাথ হচ্ছে আপনি নতুন করে প্রথমে একদিক দিয়ে নেওয়ার পর পরবর্তীতে আর নিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি অ্যাডভান্স লেভেলে হলে সবকিছুই করতে পারবেন। যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন যে জায়গায় ইচ্ছা, যখন ইচ্ছা তখনই অ্যাঙ্কর পয়েন্ট ফেলাতে পারবেন। আপনি এটা আপনার ইচ্ছা মতো পরে মিলিয়ে নিতে পারবেন। আপনাকে তো আগে শিখতে হবে, তারপর আপনি অবশ্যই পারবেন। বাকি অংশ ডিলিট করে দিলাম। বাকি অংশ যেখানে থাকবে সেখান থেকে আমি ডিলিট করে দেব। দেখুন আমি এখন আমার এই অংশটাই আছে যে মেইন অবজেক্ট, আমি কন্ট্রোল এন্টার ধরলাম, কুইক চাপলাম, দেখুন আমার শুধু সাদা অংশ, যেখান দিয়ে সাদা অংশ সেখানে রয়ে গেল। এখানে একটা ব্যাপার দেখুন, সেখানে এই যে একটু অংশ সেটা আমি রাখি নাই, সেটা ভুলে আসছে। সেক্ষেত্রে আমাকে কি হয়েছে সেটা দেখতে হবে। সেটা হচ্ছে যে এখানে এই যে এইগুলা অ্যাঙ্কর গুলা আমি ফালাই, মানে ডিলিট করে নিই। এখন ডিলিট করে দিলাম। এসব কিছু বুঝতে হবে। এখন দেখুন ক্লিয়ার। ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন আমি নেব হচ্ছে 7 নাম্বার। যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে 7 নম্বর থেকে ফুল ফাইনালাইজ করব। পরবর্তী ভিডিওতে এই ভিডিওর অংশগুলো আপনারা ভালো করে দেখুন। আমি পরবর্তীটা এইভাবে আলোচনা করব কিভাবে আসলে পুরোপুরি ফাইনালাইজ করতে হয়। অবশ্যই আমার অন্য আরেকটা ইমেজে অবশ্যই সবগুলো আছে, সেক্ষেত্রে একটু দেখিয়ে নিই। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই কিভাবে ফাইনাল করে সেটা আলোচনা করব। আমি এখান থেকে একটু আপনাকে দেখিয়ে নিই যে কিভাবে মূলত ফাইনাল করে। 7 নম্বরে দেখুন, 7 নম্বরে আমি এই যে কালো অংশটা নিয়ে গেছি। কালো অংশের ভিতরে যে এখানে অংশটা ছিল, ওই অংশটা ছিল, এই অংশটা ছিল, এই অংশটা ছিল। 8 নম্বরে আমি নিয়ে গেছি যে ওই নিচের অংশটা, এটা আমি 8 নম্বরে নিয়েছিলাম, বাট আমরা সম্ভবত 8 নম্বর সিলেক্ট করছি এটা। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই। 9 নম্বরে এটা, ঠিক আছে, আমি 9 নম্বরে হ্যাঁ এটা রেখেছিলাম, কিন্তু 8-10 জায়গা চেঞ্জ হয়েছে, সেটা কোনো প্রবলেম না। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। সেটা আমি নিয়েছিলাম 10 নম্বরে। 11 নম্বরে হচ্ছে এই যে আমরা ফুল যে একটা কন্ট্রোল সিলেক্ট করে দেখি কোন অংশ, ওই যে এই ফুল অংশটা আমি চকলেট অংশটা নিয়ে গেছিলাম।
আর 12তে হচ্ছে কোনো পাত না, সেটা হচ্ছে 12 হচ্ছে একটা নতুন একটা পাত নিয়ে 1 2 3 4 5 থেকে শুরু করে 11 পর্যন্ত কপি করে এখানে পেস্ট, মানে একটা কপি করলাম এখানে পেস্ট, একটা কপি করলাম এখানে পেস্ট, 12তে পেস্ট। পেস্ট করার পরে হ্যাঁ, তখন আমি এটাকে কন্ট্রোল ধরে, মানে এটা সিলেক্ট রেখে কন্ট্রোল এন্টার দেওয়াতে আমার একটা মেসেজ শো করে, সেটা হচ্ছে ওয়ার্নিং, নো পিক্সেলস আর মোর দেন 50% সিলেক্টেড, দ্য সিলেকশন অ্যাজ উইল বি নট ভিজিবল। যদি এই একটা মেসেজ শো করে, আপনি বুঝতে পারবেন যে আপনার মাল্টিপল ক্লিপিং পাথ 100% অ্যাকুরেট। সেটা কি, সেটা হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, মানে আপনার সব পাথগুলা একটাতে নিয়ে আসলে তারপর ওটাতে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার চাপলে আপনাকে এই ধরনের একটা মেসেজ দিবে। যদি মেসেজটা দেয়, আপনি মনে করবেন যে আপনার মাল্টিপল ক্লিপিং পাথ কমপ্লিট। আরেকটা ব্যাপার, সেটা এভাবে দেখতে পারেন, সেটা কুইক কিউ চাপে দেখতে পারেন যে কুইক মাস আপনার কোনো অংশ এখানে ভিজিবল না, তার মানে আপনি 100% অ্যাকুরেটেড একটা মাল্টিপল ক্লিপিং পাথ করছেন। দেখুন কি সুন্দর, এখানে কোনো অংশই ভিজিবল দেখাচ্ছে না, কিন্তু ইমেজটা পুরোটাই এখানে আছে। দেখুন, আপনি এভাবেও দেখতে পারেন যে মাল্টিপল স্ক্রিন পাথ। আপনি আপনার যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও আপনি এই লাস্টের যে সবগুলা কপি করে এনে নিয়ে এসে কিউ চেপে দেখতে পারেন যে আপনার কোথায় কি প্রবলেম আছে, হ্যাঁ, বা কোথায় কি সমস্যা, সেটা আপনি দেখতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি 7 থেকে পুরো ফাইনাল আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।